রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানুর রহিম। তো আপনারা আমার স্ক্রিনে যে লোকটা দেখতেছেন সে লোকটা হলো প্রতারক। আবু হালাম ভাই বিস্তারিত তুমি সম্পূর্ণ বাইঙ্গা খো এটা কেমনে কিতা হইছে ঘটনাটা ইবরিডাই মানে কিতা করছে না করছে এগুলা। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখবেন, একজন মহিলা যে প্রতারক এবং মহিলার অভিনয় দেখেন, পাষণ্ড মহিলা। উনি খাটকাল গ্রাম থেকে অনেকভাবে প্রতারণা করে অনেক টাকা পয়সা এবং স্বর্ণ 2 ভরি না 3 ভরি স্বর্ণ নিয়ে গেছে এবং তাদেরকে অজ্ঞান কইরা উনি পালিয়ে গেছেন। অমরনগর মাদ্রাসা থেকে উনারা নিয়ে আসছেন এবং এই মহিলারা দেখেন, এই মহিলারা বর্তমানে কোন জায়গায় আছেন ওনার ঠিকানাটা এখন পর্যন্ত সঠিকভাবে দিতেছে না। এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা তারা ভিডিওটি আপনাদের মাধ্যমে সব জায়গায় সরিয়ে দিবেন এবং এই যে মহিলারা দেখতেছেন তাহলে স্যাররা দেখেন একটু নাম ঠিকানা জিগাও। উসাইল আপনার বাবার নাম? আচ্ছা আগে কিতা কইছুন কোন জায়গা আগে কইছুন সোনাপুর। আচ্ছা খো এখানে খালি একজন মানুষ না, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসছে। এই যে দেখেন কিন্তু তারা ধরা হয়েছে হাতে নাতে। এই যে তাইছে পানি থেকে নিয়ে আইছে। আপনারা তো বানিয়াসুন থেকে নিয়ে আইছে, বানিয়াসুন থেকে আইসুন স্বর্ণ 2 ভরি। এই যে কয়জন বানিয়াসুঙ্গের একজন লোক আছে কেন? এই ভাই এখানে তো আসে না, বানিয়াসুঙ্গের লোক একজন আসছে, কারণ বানিয়াসুঙ্গের লোকের সাথেও প্রতারণা হয়েছে। এই যে বানিয়াসুঙ্গের লোকে ভাই এই কথাটা বলবেন, ভাই কিভাবে হয়েছে না হয়েছে একটু বলবেন আপনি বিশেষ করে। আসসালামু আলাইকুম। আমরা বানিয়াসুন থেকে খবর পাইছি, আমরা একজন আত্মীয় সূত্র থেকে পাইছি। তারা ফোন দিচ্ছেন যে খাটকাল একজন মহিলা ভাই প্রতারক ওই স্বর্ণ টেহা পয়সা লইয়া গেছে গিয়া। তোমরা দেহ ই মহিলা নিয়ে আমরা ভিডিও করিয়া ছবি ছাড়াই, যদি ই মহিলা হয়তো তোমরা আইও না হয়তো আমার দরকার নাই। তখন তারা যখন ভিডিও করে ছবি ছাড়ছেন তখন আমরা দেখতে আমরা আইছি। এখন এখানে আমরা মেম্বার সাহেবের কাছে প্রস্তাব রাখছি যে আমরা বিষয়টাও আপনি দেখতে দিন, রমিরম আমরা জিনিস নিছে। এখন আমরা অনুরোধ আল্লাহর রাস্তায় যদি মেম্বার সাহেব আমরা সহযোগিতা করেন তো আমরা জিনিসটাও পাইতাম। বুঝছি। আচ্ছা যাই হোক, সকলে এই মহিলারা চিনে রাখবা, আমরা মতন যেন আপনারাও এইরকম প্রতারণা না শিকার হন। আচ্ছা যাই হোক, আমরা এখন বর্তমানে আমরা তারা তো শুনবার আগে আমরা এই যে আমাদের মেম্বার সাহেব আছেন তার সাথে তারা তো আমরা 2টা কথা শুনবো, এই বিষয়ে আলোচনা করবেন। ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জানি না সবাই কেমন আছেন, সবাই ভালো থাকবেন। তো বিষয় হচ্ছে আমি পুকরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার মুফাজ্জল ফরিদ। প্রায় ঘন্টা 1.5 ঘন্টা আগে আমার ওয়ার্ডের সুরমামিয়া চাচা আমার বাড়ির থেকে ছেলে পাঠাইয়া আমার নিয়ে আসছে। তো আসার পরে আমি জিজ্ঞাইলাম বিষয় কি, বিষয়টা হইছে ওই যে মহিলা ওনার মেয়ের লাগে একটা আলাপ আনছে, মানে বিয়ের প্রস্তাব নিয়ে আসার পরে ওইখানে কথাবার্তার 100 বাদে উনি গেছে আলিগঞ্জ বাজারে ছেলের পক্ষ রিসিভ করতো। আমি কথাটা একটু আড়াই কই উনি বলছে তো ছেলের পক্ষ রিসিভ করবো, ছেলেরা বলে কার নিয়ে আইতাছে। আর ওনার ছেলেরা পাঠাইছে হবিগঞ্জ, ওনাদের জন্য আপ্যায়ন মানে মাছ মাংস, তারপরে আপনার ওই যে বল পোড়ানোর জন্য। এক পর্যায়ে উনি ওনার বাসায় রয়ে গেছে, আমি যে বাড়িতে বসা আছি এবং ওই মহিলা আছে, ওই মহিলাটা দেখান, ওই মহিলাটা বসা আছে ওই বাড়িতে আমরা বসা। এক পর্যায়ে মহিলায় ওনার মেয়েরে মানে জামাই দেখানোর জন্য রেডি করতে যাইয়া পরে ওনার ঘর থেকে একটা হার, 1 জোড়া খানের একটা আংটি, নগদ 50,000 টাকা নিয়ে উনি এখান থেকে পলায় উনিছে। হওয়ার পরে উনি হুট করে কল দিছে, ওনার মাথায় ঢুকছে যে মহিলাটা নিয়ে কোনো ধরনের প্রতারক নেই। কল দেওয়ার পরে ওনার বাড়ির থেকে আওয়ামে শুরু করছে যে আমরা হুশ জ্ঞান কম, আমরা কইতাম পারি না, উনি আমাদের ঘরে নাই, আমাদের খানের দুল, আমাদের হার, তারপর আমাদের আংটি 50,000 টাকা কেস সহ উনি লইয়া ফালাই গেছে। পরে উনি উনার ছেলেরে কল দিছে জায়গায়, কল দেওয়ার পরে উনার ছেলে উমরনগর মাদ্রাসার সামনে দাঁড়াই থেকে, এখানে ডাউন আছে কিবলে বীজের গুড়ি, ওই ডাউনে দাঁড়াই থেকে ওনারে হুট করে পাইছে। আমরা গ্রামের লাইনের গাড়ি যায়, টমটম গাড়ির থেকে ওনারে আটকাইয়া আরো অনেক মানুষের সহযোগিতায় এখানে নিয়ে আইছে। আনার পরে আমার আবার বাড়ি থেকে আনা হয়েছে। এখন ওনারে আমি বসা আছি, মোটামুটি কিছু স্বর্ণ ওনার কাছ থেকে উদ্ধার হয়েছে, হ্যাঁ, আবার টাকাটা উদ্ধার হয়েছে না এখনো। তো উনি আইনের হাওলায় লাস্টে আমি আইনের কাছে কল দিছি, বানিয়াচুন থানা ওসি স্যারের কল দিছি। ওসি স্যার বলছে
যে যদি উদ্ধার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, উদ্ধার না হইলেও ওনার কাছে লাস্ট টাইম ওনার কাছে সুপর্দ করে দেব। মাইনাসুন তারা ওসি মহোদয়ের কাছে আমি ওনার সহযোগিতা কামনা করছি। এই বলে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো যাই হোক, এখন আমরা আবহাওয়া ভাই তুমি তারা জিগা করে মানে ঘটনা কিরকম হয়েছে সত্যি কিনা, ঠিক না? এই যে ঘটনারা বলছে সঠিক নেই, এগুলা করছো তুমি? তখন তোমার আত্মীয় স্বজন তুমি ফোন দিছো নি? কেন আইতো নি এরা? আত্মীয় স্বজন ফোন দিছো? তখন তুমি মহিলা মানুষ দিকে আজকে তোমার কেউ কুস্তা করতেছে না, কথা বুঝতে পারছো নি? মহিলা মানুষ দিকে আজকে তোমার কেউ কুস্তা করতেছে না, তোমার উড়িল না মানছে, কথা বুঝছো? এই যে সোনি ছোটি হাঁড়ি ছোটি সঠিক নি, সঠিক নেই। হ্যাঁ মেম্বার সাহেব তো বলছে সঠিক মেম্বার সাহেব যা হচ্ছে সঠিক নি, সব সঠিক। তাই আপনার আত্মীয় স্বজনকে ফোন দেন, ফোন দিয়ে এখানে আনেন, তারপর আপনি উদ্ধার হয়ে যান, ঠিক আছে? আর যদি আপনি পুরুষ হতেন অতক্ষণে অনেক ফিটা ধরে খাইলেন না, কথা বুঝছেন? না আমি ওনারে ভাই, আমি কোনো মানুষকে আমি আসার পরে কোনো মানুষই ওনারে টাচ করছে না। আমি বলছি যে উনিও তো মানুষ, জি। অত ফেডার দা এগুলা করে করে। তো কাজে আমরা আইনের প্রতি আস্থা রাখিয়া কোনো মানুষ টাচ করছে না, আমরা আইনের কাছে ওনারে আচ্ছা, তোমার কেউ টাচ করছে বর্তমানে? কেউ মারছে উঠছে? আচ্ছা যাই হোক, মহিলা মানুষ অনেক কেউ মারছে না। আচ্ছা যাই হোক, দর্শক সবাই ভালো থাকেন। আর ভিডিওটা আপনাদের কাছে আমার একটাই আবেদন, এইরকম চক্রান্ত মহিলার কাছ থেকে আপনারা বিরত থাকবেন এবং গ্রামের মানুষ সহজ সরল বুঝা শুনে মানুষে মন দিবেন এবং মানুষে বিশ্বাস করবেন। বর্তমানে আগের যে মানুষগুলা এগুলা বর্তমানে নাই, মানুষ হলো দুকাবাজ। সে যে একটা দুকাবাজি করছে, এইভাবে আপনারা ফাঁদে পড়বেন না। যদি ফাঁদে পড়েন, এই যে তাদের তো ভাগ্য ভালো, ওনারা হয়তো এগুলো আমানত পাইছেন। আপনারা যদি এভাবে হারান তাহলে আপনাদের জীবন নষ্ট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো করে দেখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।